আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে জিম্মি করে মহিষ ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাতে গোড়াই সখীপুর সড়কের উপজেলার নয়াপাড়া এলাকায় এই ছিনতাই হয়। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, মির্জাপুরের কাইতলা হাটে মহিষ বিক্রি করে প্রাইভেট কার করে বাড়ি ফিরছিলেন। নয়াপাড়ায় পৌঁছলে ৮ থেকে ১০টি মোটরসাইকেল এবং একটি মাইক্রোবাস প্রাইভেট কারের গতি রোধ করে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ছিনতাইকারীরা গাড়ির গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা ৭৮ লাখ টাকা নিয়ে যায়। এদিকে অপরাধীদের ধরতে কাজ চলছে বলে জানান মির্জাপুর থানার ওসি। রাজধানীর আদাবরে ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। গেল রাতে তাকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. জাকারিয়া জানিয়েছেন, শিশুটির বাবা বাদী হয়ে নারী এবং শিশু নির্যাতন দমন আইনে মাইনুদ্দিনকে আসামি করে এজাহার দায়ের করেছেন। তিনি বলেন, গত ২১ মার্চ বিকেলে ৪টার দিকে ৫ বছরের কন্যা শিশুটিকে মাইনুদ্দিন তার বাসায় নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে, তবে মেয়েটি কান্নাকাটি করলে আসামি মাইনুদ্দিন ছেড়ে দেয়। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় ফের আসামি শিশুটির বাসার সামনে এলে শিশুটি তাকে দেখে কান্নাকাটি শুরু করে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় মাইনুদ্দিনকে আটক করে পুলিশ। গতকালকে ৪টার দিকে, বিকেল ৪টার দিকে ভিকটিমকে তাদের অজান্তে অভিযুক্ত তার নিজ বাড়িতে নিয়ে যায়। মেয়েটা তাকে দেখার সঙ্গে সঙ্গে সে চিনতে পারে এবং সে আবার তাকে দেখে কানাকাটি শুরু করে। সঙ্গে সঙ্গে তার বাবা মাকে জানায় যে ওই ছেলেটাই কালকে আমাকে নিয়ে গিয়েছিল। এরপরে তার বাবা এবং স্থানীয় লোকজন ওই ছেলেটাকে আটক করে এবং পুলিশের সংবাদ দেয়। তারপরেই তো আমরা তাকে নিয়ে আসলাম। সংস্কারে ধীর গতির কারণে ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত ৪৭ কিলোমিটার সড়কে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী এবং চালকদের। দীর্ঘদিন ধরে সড়কটি ৬ লেনে করার কাজ চললেও এখনও তা সম্পূর্ণ হয়নি। ঈদ সামনে রেখে সড়কটিতে দুর্ভোগ বাড়বে বলছেন স্থানীয়রা। ঝিনাইদহ থেকে শিপ্লুজামানের প্রতিবেদন, জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘদিন ধরে ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত ৬ লেন প্রকল্প বাস্তবায়নের কাজ চললেও এখনও তা সম্পূর্ণ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। খানাখন্দ ভরাট করতে সড়কের বিভিন্ন স্থানে ইট বালু দিয়ে মেরামত করে যানবাহন চলাচলের অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে। সড়কের বেশিরভাগ অংশের সংস্কার না হয় ঝিনাইদহ থেকে মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, উত্তরবঙ্গ ও ঢাকাগামী যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। ফলে সড়কটিতে বেড়েছে ভোগান্তি ও দুর্ঘটনার শঙ্কা। কালীগঞ্জ থেকে ঝিনাইদহ পর্যন্ত এই হাই রোডটা কোনোদিনই ভালো হলো না, আর ভালো হলেও ক্ষণিকের জন্য অল্প একটু হয়, তারপরে ২-৪ কিলোমিটার এরকম খারাপ থাকে। যাত্রীকে দুর্ভোগ, গাড়ির ক্ষতি, আমরা যারা গাড়ি চালাই তাদের প্রচুর পরিমাণে কষ্ট হয়। পিচের উপরে ইট সলিং করে দিয়েছে, এর কারণে গাড়ি চালানোর খুবই সমস্যা হচ্ছে। ম্যাক্স গ্রুপ নিয়েছে এই রাস্তার কাজটা, আপনার ৬ লেন হবে শুনেছি, কিন্তু এই রাস্তার এখনো পর্যন্ত কোনো উন্নয়ন হয়নি। এই রাস্তা কিছুদিন পর পরে দেখি আপনার এই ইটের সলিং দেয়। জীবনে দেখিনি যে হাইওয়ে রোডে এরকম করে তোমার সলিং করা, সলিং চলাফেরা করা। তা আমরা চাই সরকারের কাছে এর একটা সুবিধা হোক। বেনাপোল স্থলবন্দর ও মোংলা সমুদ্র বন্দরের পণ্যবাহী যানবাহন চলাচলের সুবিধার্থে টেকনিক সভায় ২০২০ সালে পাশ হয় ঝিনাইদহ যশোর সড়কের ৬ লেন প্রকল্প। কিন্তু প্রকল্প শুরুর ৪ বছরের বেশি সময় পার হলেও কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ওইটা রাস্তাটা একটু ঠিক করবো, এরকম খুঁটখাট যদি যে সাপোর্ট পেতে লাগে আমি ঠিক। এটার সময় হয়তো আমি বলেছি যে আমার যদি কোনো হেল্প লাগে আপনারা বলবেন, আর আপনারা রিপেয়ারটা চালু রাখেন। আসন্ন ঈদে যানবাহনের অতিরিক্ত চাপে সড়কটি মৃত্যুফাদে পরিণত হবার আশঙ্কা করছে স্থানীয়রা। দ্রুতই সড়কটির ৬ লেনের কাজ শেষ করে জনদুর্ভোগ কমানোর দাবি যাত্রী ও চালকদের। আব্দুল হামিদ, আরটিভি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপ্লুজামান। শিপ্লু, আমরা যতদূর দেখছিলাম যে ৬ লেনের কাজ এখন পর্যন্ত শেষ হয়নি, তো সামনেই ঈদ, তো যাত্রীদের এবং চালকরা কি বলছেন তাদের ভোগান্তি নিয়ে? রেদওয়ালা, আপনাকে জানা রাখি যে ঝিনাইদহ যশোর ৪৭ কিলোমিটার সড়ক কিন্তু সড়কের বেহাল দশা। এখানে 6 লেনের কাজ শুরু হওয়ার কারণে, কাজ ধীর গতিতে হওয়ার কারণে কিন্তু এই যশোর ঝিনাইদহ মহাসড়ক
যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। দর্শক, আপনাদেরকে আরটিভির ক্যামেরার মাধ্যমে দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যশোর জেলা মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়ক দিয়ে বেনাপোল স্থল বন্দর এবং মোংলা বন্দর দিয়ে কিন্তু প্রতিদিন কিন্তু হাজার হাজার পণ্যবাহী ট্রাক, বাস, ট্রাক কিন্তু এখানে চলাচল করে। চলাচল করার কারণে কিন্তু এখানে সড়কের কিন্তু বেহাল অবস্থা হয়ে গেছে। যেহেতু সামনে ঈদ, তো এই ঈদে কিন্তু মানুষের চরম ভোগান্তি আনবে এই সড়কটিতে, কারণ এখানে একটু বৃষ্টি হলে খানাখন্দের সৃষ্টি হয় এবং এখানে সড়ক জনপদ বিভাগের উদাসীনতার কারণে কিন্তু এই মহাসড়কের উপর তারা কিন্তু ইটের সলিং দিয়ে থাকেন এবং নিম্নমানের ইট দিয়ে থাকেন বলে এখানে আসলে রাস্তা টেকে না, যানবাহনের চরম দুর্ঘটনা ঘটে, প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। আর এদিকে সংস্কারের কাজ কিন্তু চলছে ধীর গতিতে। এই ধীর গতিতে হওয়ার কারণে কিন্তু এখানে মানুষের দুর্ভোগ চরমে, বিশেষ করে যারা অফিসগামী আছেন এবং যারা দ্রুতগামী অ্যাম্বুলেন্সও রেহাই পায় না এই সড়ক দিয়ে, বিকল্প পথ তাদেরকে খুঁজতে হয়। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে এটা একটি অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডে কিন্তু কাজ কিন্তু তারা বন্ধ রয়েছে। এটা একটা ধীর গতি হওয়ার কারণে কিন্তু এখানকার সংস্কার কাজ কিন্তু খুব স্লোভাবে চলছে, যার কারণে কিন্তু যানবাহন দীর্ঘক্ষণ মানুষ ঘন্টার পর ঘন্টা লেগেই থাকেন। বিশেষ করে রাতের বেলা কিন্তু যানবাহনের দীর্ঘ সারি এখানে আমরা দেখতে পারি। তো আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি যে সড়কটিতে বেহাল অবস্থা এবং খানাখন্দ সৃষ্টি হয়েছে। পণ্যবাহী ট্রাক, বাস, ট্রাক এমনকি যানবাহন যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া সড়কে কিন্তু যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়, এমনকি রাজধানীগামী যাত্রীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হয়। আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা বিষয়, আপনাদেরকে দেখাই যে এই কাজটি খুব দ্রুত সংস্কার কাজ শেষ হবে বলে জনপদ বিভাগ আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে 6 লেনের সড়কের সর্বশেষ সংবাদ। শিপ্লু, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট সদর হাসপাতালে 100 থেকে 250 শয্যায় উন্নীত হলেও বাড়েনি সেবা, নোংরা পরিবেশ আর জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত রোগীরা। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজানের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। রোগীদের ভোগান্তি কমিয়ে সুবিধা বাড়ানোর কথা বলে 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হয় লালমনিরহাট সদর হাসপাতাল। তারপরও কমেনি দুর্ভোগ। জরাজীর্ণ ভবন, নোংরা ওয়ার্ড, অপরিচ্ছন্ন পরিবেশ, জনবল ঘাটতি সহ নানা সমস্যায় খুঁড়িয়ে চলছে হাসপাতালটি। এতে দুর্ভোগ যেন নিত্যসঙ্গী হয়ে পড়েছে সেবা নিতে আসা রোগীদের। কর্তৃপক্ষ জানায় হাসপাতালে 41টি পদের বিপরীতে চিকিৎসক আছে 18 জন, কর্মচারী আছে মাত্র 18 জন। এদিকে টিকিট কেটে ডাক্তার দেখালেও দিনভর অপেক্ষা করে অনেকেই পাচ্ছেন না ওষুধ। অভিযোগ রয়েছে ঘুষ নিয়ে সিরিয়াল ছাড়াই ডাক্তারের চেম্বারে রোগী প্রবেশ করিয়ে দেয়ার। লাইনে যখন আমরা দাঁড়াই, লাইন খাটি, তখন কি করে ওরা লাইনের মানুষ নেয় না, নিয়ে ওকে আত্মীয় স্বজন আছে ওগুলো করে আগে আগে ঢুকিয়ে দেয়। এদের যে মনে করেন পার্সোনাল ভাবে 10 টাকা ঘুষ দিল হাতের মধ্যে, এরা সেই টাকা নিয়ে যায় ওষুধ বিতরণ যেখানে জায়গা আছে না ওই জায়গায় নিয়ে ওষুধ বেশি করে দেয়। আর আমরা সারাদিন মনে করেন লাইন খেটে আমরা ওষুধ পাই না। এরকম 3টে পাইছি, 5টার মধ্যে 3টে পাইছি, 2টা কিনতে হবে বাহিরে। ডাক্তারের শর্টের কারণে সারা গায়ে অপারেশন করে রোগীও দেখে। খাবার রাখি, খাবারগুলো তেলচুরা খায়, এগুলা নোংরা না। আবার টয়লেট পায়খানা গুলা খুবই নোংরা। কোনো কিছু হইলেই রংপুর যাইতে হয়, এখানে সাধারণভাবে কোনো চিকিৎসা সেবা এনারা দেয় না। নানা সমস্যার কথা স্বীকার করলেন হাসপাতালের এই কর্মকর্তা। এই শূন্য পদ নিয়ে আমাদের এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের রোগীদের স্বাস্থ্য সেবা দিতে একটু হিমশিম খেতে হচ্ছে। এতে একটু রোগীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। প্রতিদিনের ভোগান্তি থেকে রক্ষা পেতে দ্রুত পদক্ষেপ চায় লালমনিরহাটবাসী। সৈয়দা সামিয়া তামান্না, RTV। দফায় দফায় আলোচনা এবং কঠোর নজরদারির পরও চাল তেলের দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা। চট্টগ্রামের বাজারে কেজিতে 2 থেকে 1 টাকা বেড়ে মোটা চাল 54 থেকে 55, পাইজাম 55 থেকে 57, BR 28 কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 64 থেকে 65 টাকায়। সবচেয়ে বেশি দাম বেড়েছে চিকন চালের, সপ্তাহের ব্যবধানে 5 টাকা বেড়ে 84 টাকায়। কাটারি এবং নাজিরশাইল বিক্রি হচ্ছে 88 থেকে 91 টাকায়। সয়াবিন তেল বিক্রি হচ্ছে বাড়তি দামে। প্রতি লিটার সয়াবিন তেল বোতলের গায়ে 175 টাকা সর্বোচ্চ বিক্রয় মূল্য থাকলেও তা বিক্রি হচ্ছে 185 থেকে 195 টাকায়। এদিকে বাজারে 10 থেকে 15 টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 195 টাকায়। ক্রেতাদের দাবি, কর্পোরেট সিন্ডিকেট ভাঙতে না পারলে আবারও অশান্ত হবে বাজার। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চাল এবং তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, তো একটু জানতে চাই বিক্রেতারা কি বলছেন দাম বৃদ্ধির ব্যাপারে।
জি রিদওয়ান, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামের বাজার সবসময় ঊর্ধ্বমুখী থাকে, আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। আমরা সকালবেলা বেশ কিছু দোকান আসলে যাচাই করেছিলাম, সেই দোকানগুলোতে ঠিক বরাবরের মতোই কিন্তু চাউলের দাম বাড়তি বিক্রি হচ্ছে, প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে যেই তেলের দাম বোতলজাত যে তেলের দাম গায়ে নির্ধারিত আছে তার থেকে কিন্তু 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এবং অনেকেই কিন্তু যেহেতু খোলা তেলের দাম বেশি, অনেকেই কিন্তু বোতলজাত তেলকে কেটে খোলা নিয়ে বিক্রি করতেছে। তবে এখানে কিন্তু বারবার অভিযান পরিচালনা হলেও কিন্তু কোনো সুফল পাচ্ছে না ক্রেতারা, বিশেষ করে বিক্রেতারা কিন্তু তাদের মতো করে তারা ব্যবসা করে নিচ্ছেন, কোনোভাবে কিন্তু আসলে কোনো মনিটরিং কিংবা কোনো কিছুকেই তারা কিন্তু গ্রহণ করছে না, তারা তাদের মতো করে কিন্তু আসলে ব্যবসা করছে। তবে সাধারণ ক্রেতা যারা আছে তারা কিন্তু জানালো আসলে সরকারের পক্ষ থেকে এবং জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন অনেকবার কিন্তু পদক্ষেপ নিয়েছেন মনিটরিং করার জন্য এবং ব্যবসায়ীদেরকে ডেকেও কিন্তু আসলে সতর্ক করেছেন, এরপরও কিন্তু আসলে কোনো কার্যকর ভূমিকা রাখছে না ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীদের দাবি হচ্ছে যে তারা যে পরিমাণ চাহিদা তেল দিচ্ছেন সেই পরিমাণ চাহিদা কিন্তু তারা পাচ্ছে না। তবে এটি কিন্তু আসলে 2-1 জন ব্যবসায়ীর কথা, কিন্তু খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বললো আসলে তারা কিন্তু এখন ক্রেতা সংকটে ভুগছেন, পর্যাপ্ত পরিমাণে তেল আছে, যতটুকু দরকার তার থেকে বেশি চাইলেও তারা দিতে পারতেছে, কিন্তু খুচরা বাজারে গিয়ে কিন্তু তার বিপরীত চিত্র দেখা যায়। খুচরা বাজারিরা কিন্তু আসলে মুনাফা লাভের আশায় কিন্তু আসলে অতিরিক্ত দাম নিচ্ছেন বলে সাধারণ ক্রেতারা জানিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে 10 থেকে 15 টাকা বেড়েছে ফার্মের মুরগির দাম। ফার্মের মুরগি গত সপ্তাহে ছিল 180 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 195 টাকা থেকে 200 টাকায় এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকা থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকাতে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকাতে। সবকিছু মিলিয়ে যদি বলি চট্টগ্রামের বাজার একটু ঊর্ধ্বমুখী রয়েছে। এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল আপনাকে। ঈদ যত ঘনিয়ে আসছে ভিড়ের সঙ্গে দীর্ঘ হচ্ছে ক্রেতাদের চাহিদার তালিকা। শহরের প্রতিটি মার্কেট এবং বিপণী বিতানে এখন দেখা যাচ্ছে ঈদের আমেজ। প্রিয়জনের মুখে হাসি ফোটাতে নতুন কাপড় কিনতে সবাই ভিড় করছেন শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, টি শার্ট সহ অন্যান্য পোশাকের দোকানগুলোতে। বিস্তারিত তানজিনা তাসনিমের রিপোর্ট। দেখেই বোঝা যাচ্ছে মার্কেটগুলোতে ঈদের আমেজ লেগেছে। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে নগরবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেটগুলোতে বাড়ছে ভিড়, বাড়ছে কেনাবেচার ব্যস্ততা। পরিবারের নানা বয়সী মানুষের চাহিদা মেটাতে ভিন্ন ভিন্ন শপিং মলে ঘোরার ঝামেলা থেকে মুক্তি পেতে ক্রেতারা ভিড় করছেন যমুনা ফিউচার পার্কে, কিনছেন পছন্দের পোশাক। কালেকশনও বেশ ভালো। সকালের প্রোগ্রামগুলোতে পাঞ্জাবি দরকার আর বিকালের দিকে টি শার্ট দরকার। ভালো মনে হচ্ছে, যেরকম কালেকশন থাকে ওরকমই মনে হচ্ছে। তবে যে ঘুরে ঘুরে দেখার বিষয়টা তো আছে, এখনো বাকি আছে ঘোরা দেখা। প্রাইস লিটল বিট হাই আর কালেকশন ঈদ অনুযায়ী ঈদকে সামনে রেখে প্রস্তুত দোকানিরাও। বেচা বিক্রিও বেশ ভালো বলছেন বিক্রেতারা। আমাদের কিছু গ্লিডেড এন্ড লাক্সারিয়াস কিছু প্রোডাক্ট আসছে, যেগুলো হচ্ছে 3 পিস পাঞ্জাবি, আমাদের কিছু স্পেশালি আমাদের কিছু প্রিমিয়াম পাঞ্জাবি থাকে। তোমাদের কাছে জানতে চাই, অবশ্যই তারা ভালো আমাদেরকে রেজাল্ট দিচ্ছে আর আমাদের বেচা বিক্রিটাও আলহামদুলিল্লাহ ভালো। স্বস্তিতে ঈদের কেনাকাটা করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান মার্কেট কর্তৃপক্ষ। রমজানের আগে আমরা বিশাল বিক্রি উৎসবের মাধ্যমে, ডিসকাউন্ট ফেস্টিভ্যালের মাধ্যমে সকল পুরনো কাপড় সেল আউট করে দিয়েছি। আমাদের বাচ্চা কাচ্চারা তারা ঈদের আগেই নতুন কাপড়ের গন্ধ শুকতে চায়। তানজিনা তাসনিম, RTV, ঢাকা। সারা দেশে জমে উঠেছে ঈদ বাজার। বিভিন্ন শপিং মল এবং বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এবারে ভারতীয় পোশাকের তেমন আমদানি না থাকায় চাহিদা বেড়েছে দেশি এবং পাকিস্তানি পোশাকের। ক্রেতারা বাড়তি দামে পোশাক বিক্রির অভিযোগ করলেও বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। বিভিন্ন জেলার ঈদ বাজার নিয়ে বিস্তারিত আব্দুল হামিদের প্রতিবেদনে। রোজার শুরু থেকেই খুলনার বিভিন্ন দোকানে বাহারি নামের ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছে দোকানিরা। রমজানের শেষের দিকে মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো, তাই লাভের আশা ব্যবসায়ীদের। এবার বেশি চলতেছে আপনার দিল্লির এবং পাকিস্তানি, এই দুই দেশের প্রোডাক্টটা বেশি চলতেছে। পোশাকের পর্যাপ্ত সংগ্রহ থাকলেও গেল বছরের তুলনায় সব ধরনের পোশাকের দাম অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। ড্রেস কিনছি একটা,
একটা জুতা কিনতে হবে। দাম তো আকাশ ছোঁয়া, বাজেট যেটা নিয়ে আসি আসলে ওইটার মধ্যে সম্ভব হচ্ছে না। সবকিছু মিলাই একটু বেশি মনে হচ্ছে। ময়মনসিংহের বিভিন্ন বিপণী বিতানে নজর কাড়া ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস ও বাচ্চাদের পোশাকের পসরা নিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন দোকানিরা। নামি দামি ব্র্যান্ডের শোরুমের পাশাপাশি পছন্দের জিনিস কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন ফুটপাতের দোকানগুলোতেও। গরমের কথা চিন্তা করে সুতি কাপড়ের চাহিদা বেড়েছে ক্রেতাদের কাছে। মোটামুটি যতগুলো শোরুম আছে প্রত্যেকটা শোরুমে মোটামুটি ভালো সেল হচ্ছে। বেচা কেনাও বেশি কিন্তু লাভের সংখ্যা কম। চুয়াডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার। জেলায় পাকিস্তানি থ্রি পিস, হিরামন্ডি, গারারা ও সারারার চাহিদা বেড়েছে তরুণীদের মাঝে। ঠিক নেই। শরীয়তপুরেও জমে উঠেছে ঈদ বাজার। জেলার দুবাই প্লাজা, সৌদিয়ান মার্কেট, শরীয়তপুর পৌর মার্কেট সহ বিভিন্ন বিপণী বিতানে বেড়েছে ঈদের কেনাকাটা। ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে জেলা পুলিশ। ঈদ কেন্দ্রিক যে মানুষের কেনাকাটা তাদের নিরাপত্তার স্বার্থে ব্যাংক, বীমা এবং বাজার ঘাট যেখানে আছে সেখানে আমাদের পুলিশের ডিপ্লয়মেন্ট আছে, পাশাপাশি ডিবি টিমও কাজ করে এবং সাদা পোশাকে যারা আছে তারাও নজরদারিতে রাখছে। দাম নিয়ে অসন্তুষ্ট হলেও ঈদে প্রিয়জনদের জন্য কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারা। সামনের দিনগুলোতে বেচা বিক্রি বাড়ার আশা বিক্রেতাদের। আব্দুল হামিদ, RTV। নোয়াখালী সদরে চুলার আগুনে 16টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার রাতে উপজেলার এউসবালিয়া ইউনিয়নের মান্নাননগর বাজারে একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে কাপড়, চা, মুরগি, মুদি সহ 16টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এসে প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। সরকারের হস্তক্ষেপে ও কঠোর নিয়ম কানুন বাস্তবায়নের ফলে সৌদি আরবগামী ফ্লাইট সহ বিভিন্ন গন্তব্যে বিমানের টিকিট ভাড়া 75% পর্যন্ত কমেছে। গত ডিসেম্বর এবং ফেব্রুয়ারিতে যাত্রীদের ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে যেতে 1,90,000 টাকা পর্যন্ত দিতে হতো। এখন ভাড়া 50 থেকে 48,000 টাকায় নেমে এসেছে। এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দাম্মাম এবং রিয়াদের মতো রুটে টিকিট ভাড়া কমিয়ে 35,000 টাকায় দিচ্ছে। টিকিট বুকিংয়ে যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ এবং পাসপোর্টের একটি ফটোকপি বাধ্যতামূলক করায় এই সুফল মিলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর এই নির্দেশনার পর বিমান সংস্থাগুলো পূর্বে ব্লক করা টিকিট প্রকাশ করেছে। এতে কম্পিউটার রিজার্ভেশন সিস্টেমে আসনের প্রাপ্যতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিমান সংস্থাগুলোর মধ্যে প্রতিযোগিতা বেড়েছে, যা দাম কমাতে তাদের উদ্বুদ্ধ করছে। ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল তুরস্ক। নিষেধাজ্ঞা অমান্য করে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এবার সরাসরি এরদোয়ানের পদত্যাগের দাবি করছে বিক্ষোভকারীরা। গেল 19 মার্চ ইমামোগলু সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে দুর্নীতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। যদিও নিজের বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করেছেন ইমামোগলু। এরপরও ইমামোগলু সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে গ্রেফতার করে পুলিশ। এরপরই রাজধানী ইস্তানবুল সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। বিশ্লেষকদের মতে 2013 সালের পর তুরস্কে এটি সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন। পুরোপুরি চালু হয়েছে যুক্তরাজ্যের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দর। গেল বৃহস্পতিবার বিমানবন্দরে একটি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর শুক্রবার ইউরোপের ব্যস্ততম এই বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। ঘটনায় বিমানের শিডিউল বিপর্যয়ের পাশাপাশি বাতিল হয় 1,350টিরও বেশি ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রতিদিন প্রায় 2,30,000 যাত্রী হিথ্রো বিমানবন্দর ব্যবহার করেন। আর এই বিমানবন্দর দিয়ে বছরে 8,30,00,000 যাত্রী বিভিন্ন গন্তব্যে যান। এখান থেকে প্রায় 80টি দেশে ফ্লাইট যাতায়াত করে। তাই একে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে একটি হিসেবে মনে করা হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত হয়েছে আরও 34 নিরীহ ফিলিস্তিনি।
নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছেন। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছেন আরও 7 লেবানিজ, আহত হয়েছেন আরও অনেকে। এদিকে ইয়েমেনের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের গণমাধ্যমে দেয়া তথ্য অনুযায়ী এদিন দেশটির হুদেইদাহ বিমানবন্দরে 3টি এবং লোহিত সাগরের আল সালিফ বিমানবন্দরে আরও একটি হামলা চালানো হয়। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।